আজকে বাসায় আমার ছোট বোন ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি দিচ্ছি না, আমরা বাসায় যেভাবে ফ্রাইড রাইস রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য লাগবে বটবটি, ডিম, গাজর, বাটার, রসুন কুচি, মরিচ, পেঁয়াজ, সয়া সস আর টমেটো কেচাপ। রাইসের জন্য আগে থেকে ম্যারিনেট করা চিকেন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে রাইসের জন্য গরম পানি দিয়ে দেওয়া হলো। পানিতে অল্প পরিমাণের তেল দেওয়া হয়েছে যেন রাইসগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। রাইসগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দেওয়া হলো। এখন 90% বয়ল করে নিতে হবে। রাইসগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন রাইসের পানিগুলো ফেলে দিয়ে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। তারপর তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ডিম দিয়ে দিব। এখানে 3টা ডিম নেওয়া হয়েছে। ডিমের মধ্যে কালো গোলমরিচ দেওয়া হয়েছে। তারপর ডিমগুলো ভালো মতো ভেঙে নিয়ে একটা বাটিতে তুলে রাখা হলো। রাইসের জন্য আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তারপর পরিমাণ মতো বাটার দিয়ে নিয়েছে। এখন রসুন কুচি, মরিচ, পেঁয়াজ, গাজর, বরবটি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কালো গোলমরিচ, পরিমাণ মতো সয়া সস, টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা চিকেন আর ডিমগুলো দিয়ে দিয়েছে। এখন সবগুলো রাইস দিয়ে ভালো মতো মিক্স করার পর অল্প পরিমাণে বাটার দিয়ে আবার সবগুলো রাইস একসাথে মিক্স করে নিয়েছে। ফ্রাইড রাইস রান্নাটা এখন কমপ্লিট। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনটা নামিয়ে নিব। আর কিছু মশলা বেশি ছিল, ওগুলো কষিয়ে আবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এভাবে খেতে চিকেনটা একটু ঝাল ঝাল হয়, আমার কাছে খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।